আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা। আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করব। এখন বাজে সকাল 9:30। আমি রেডি হয়ে গিয়েছি হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে যাব আমি, আমার সাথে আমার এক কাজিন। তো ওর বাবুকে টিকা দিবে, সে সাথে আমার একটা টিকা আছে, সেটা আমি দিব। যার কারণে এখন না গেলে সিরিয়াল পাবো না হাসপাতালে। তো বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন নদীতে হাঁস সাঁতরাচ্ছে দল বেঁধে। তো বাসা থেকে বের হয়ে গিয়েছি, বের হয়ে ব্রিজের উপর উঠে পড়েছি। ব্রিজ থেকে এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ বর্ষার পানি চারিদিকে ছড়িয়ে পড়েছে, দেখতে খুবই সুন্দর। যার কারণে আপনাদের সাথে ভিউটা একটু শেয়ার করলাম। তো ব্রিজ দিয়ে হেঁটে চলেছি। এটা আমাদের স্কুলে সেই মাঠ, এখানেই অপেক্ষা করছি আমার কাজিনের জন্য। ও আসলে একসাথে যাব। তো এসে পড়েছে, আমরাও ভ্যানে উঠে পড়েছি, ভ্যানে করেই হাসপাতালে যাচ্ছি। আমাদের টিকা দেওয়া শেষ, এখন বাসায় চলে যাব। তো ভ্যানে উঠে পড়েছি, বাইরে প্রচণ্ড রোদ, আবার ছাতাও আনিনি, মাথা একদম ফেটে যাচ্ছে রোদে। তো বাসার কাছাকাছি এসে পড়েছি, ভ্যান থেকে নেমে গিয়েছি, এখন হেঁটে হেঁটেই বাকি রাস্তা চলে যাব। সকালে নাস্তা করে যাওয়া হয়নি, যার কারণে এসেই আগে নাস্তা করে নিচ্ছি, যেহেতু এখন বেলা 11টা বেজে গিয়েছে। আগে নাস্তাটা সেরে নেই। নাস্তা করতে করতেই বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইদানিং হঠাৎ করেই বৃষ্টি আসে, আবার হঠাৎ করেই চলে যায়। সকালে কি পরিমাণ রোদ দেখতেই পেয়েছেন, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ঝিরিঝিরি বৃষ্টি আবার ঝুম বৃষ্টিতেও পরিণত হয়, আবার চলে যায়। হঠাৎ করেই আসা, হঠাৎ করেই যাওয়া। এদিকে আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। দুপুরে আজকে রান্না করেছে ইলিশ মাছ ভাজা, কচুরমুখী ভর্তা, মরিচ ভর্তা, দেশি মুরগির ঝোল, ধুন্দুল ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করে নিব। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছি, এরই মধ্যে একটি বানর এসেছে, তো ক্যামেরা দেখেই চলে গেল। আমার হাতে একটি আম দেখতেই পাচ্ছেন, এই আমটার নাম আমেরিকান পার্সিয়ান। এই আমটা ওজনে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে। এরই মাঝে বৃষ্টি চলে এসেছে, একেবারে ঝুম বৃষ্টি, আকাশে এখনও মেঘ রয়েছে। তো বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, যার কারণে আমি একটা ছাতা নিয়ে চলে এসেছি নদীর পাশে। নদীটা আমাদের বাড়ির সামনে হওয়াতেই আমাদের উঠানের সামনেই এখন পানি চলে এসেছে। বর্ষার দিনে নদী ভরা পানি, আরও যদি বৃষ্টি হয় দেখতে কারই না ভালো লাগে, সেজন্য আমিও চলে এসেছি। তো বৃষ্টি এখন কমে গিয়েছে। আপনাদের এখন দেখাবো আমাদের বাড়ির গাছে কিছু লেবু হয়েছে। অনেকগুলো লেবুই হয়েছিল, কিছুটা খেয়েছি, এখনও গাছে কিছু রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি লেবু, কতটা কিউট দেখতে, তাই না? তো এমন আরও অনেকগুলোই লেবু হয়েছে। তো আমরা কিছু লেবু গাছ লাগিয়েছি, যার কারণে সবসময় গাছে লেবু থাকে। এটা আমাদের আরেকটি লেবু গাছ, এই গাছেও অনেকগুলো লেবু হয়েছে, এখান থেকেও কতগুলো খেয়েছি। তো এখনও কিছু আছে, দেখতে ভালোই লাগে। আপনারাও আপনাদের বাসায় লেবু গাছ লাগাতে পারেন, এতে করে বাজার থেকে লেবু কিনতে হবে না, টাটকা টাটকা লেবু খেতে পারবেন। তো আমাদের বাসায় আরও অনেক গাছই আছে। তো আজকে লেবু গাছই শেয়ার করলাম, অন্য একদিন না হয় অন্য কোনো গাছ শেয়ার করব। আমি কিছু সবজি বাগানও করেছিলাম, সেগুলো এখন পানিতে তলিয়ে গিয়েছে, যেহেতু বর্ষা চলে এসেছে। বর্ষা গেলে আবার লাগাবো। তো আমাদের এখানে আরেকটি লেবু গাছ আছে, এই লেবু গাছেও লেবু ধরেছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা লেবু আছে, ওই পাশেও আছে। এভাবে বাড়িতে একটা দুইটা লেবু গাছ থাকলে উপকারী হয়, সময় অসময়ে কাজে লাগে। এখন যেহেতু বর্ষাকাল, নদীর পানি বেড়েছে, সেই সাথে ড্রেজারের চলাচল শুরু হয়ে গিয়েছে। এই ড্রেজারগুলো বালু নিয়ে চলেই যাচ্ছে, সারাদিনই ঘট ঘট শব্দ এখন শুনতে হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে দিবেন।